রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে, এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করে কি হয়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ মাননীয় প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই শেয়ার করব, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মাননীয় দলের স্বার্থে আমি নেত্রী এইবার গিয়া কইছি যে আমি এমপি হিসাবে একটা সিগনেচার দিতাম পারি যে মহিলা এমপি নিয়োগ, খেলা জমে গেছে, মহিলা এমপিদের নিয়োগে আমার সাইন লাগে। আমরা স্বতন্ত্র যারা হইছি আমরা 10 জন পাইলাম না, আমরা সবাই গিয়া কইছি নেত্রী আমরা স্বতন্ত্র ইয়া আইসিটি কই, কিন্তু আমরা হইলাম কে নৌকার, আমরা আওয়ামী লীগের প্রোডাক্ট, আমরা কোনো ক্ষমতা রাখতাম চাই না, সব আপনারা দিলাম, আপনি সব মহিলা এমপি নিয়োগ দিবা। আমরা নেত্রীরা কইছি নেত্রী আওয়ামী লীগের যারা নৌকার ক্যান্ডিডেট এরা হইলো আপনারা নিয়মিত সৈন্য, আর আমরা যারা স্বতন্ত্র আমরা হইলাম গিয়া রিজার্ভ ফোর্স। আপনার নেত্রী আপনারা কইছেন যে এইবার যদি স্বতন্ত্র না থাকতো তাহলে আমার উপর মহা বিপদ নাজিল হইতো আইয়া, কারণ এরা চাইছিল অন্যান্য দলের লোকজন যে এই নির্বাচনটা যেন ব্যর্থ হয়। বরং আমরা যারা দাঁড়াইছিলাম আমরাই বরং যে নৌকা আটকাই গেছিল এই নৌকারে ধাক্কা দিয়ে বার করে দিছি এবং নেত্রীর অনুমতি লইয়া ইয়া স্বতন্ত্র দাঁড়াইছিলাম। যারারে কইছিলাম যে ভাই তা হইন আমরা সাথে একটু হেল্প করেন, দেশের স্বার্থে করুন, যারা ওই মাহবুব ভাইয়ের পক্ষে করছেন তারা নিজেরা জানতা যে মাহবুব ভাইয়ের দিয়ে কাজ হইতো না, তারপরও তারা থাকছেন, তারা বুকে ধরে কইতে পারেন তারা খাম হইতো না। আমি আপনারা চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারি যদি আমি না জিততাম, আমি যদি না জিততাম এখানে যদি মাহবুব ভাই জিততা, মাহবুব ভাইয়ের লেগে যারা কাজ করছেন তারা যে পরিমাণ খাম ফাইলানে এর চেয়ে বেশি খাম পাইবা আমি ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে। তারা পাইবা যারা মাহবুব ভাইয়ের পক্ষে আসলা তারারে আমি কাজ সবচেয়ে বেশি দিব, কারণ খাম আমি আনবো দিয়া কুলাইতাম পারবো নি। আমি কি খালি নিজাম চৌধুরীরে দিব যে নিজাম চৌধুরী আমার লেগে কাম করছে, তারে দিয়েও আমি শেষ করতে পারতাম না। আর আমি যদি 1000 কোটি আনি খাইবা কত আপনারা, খাম কইরা দিকে কুল পাইতাম না। এর লাগে আমি আপনারা কই মনে রাখবেন নিজের এলাকার ফুলা কইছিলাম না যে আইন্দার ওইলো নিজের এলাকার ফুলাটারে ভুল নাই শয়তানের। আরে আমি তো বারবার পরীক্ষা দিছি আপনার সামনে, আমি আপনার সামনে 49টা ব্রিজ করছি আমি নির্বাচন করার আগে। আমি কইতে পারবো অন্তত 1000 ফুটবল দিছি বাচ্চাদেরকে। আরে যত না আমি আপনার বুটে বাস করছি তার চেয়ে বেশি হইলে বাচ্চাদের দোয়ায় বাস করছি আমি। প্রতিটা বাচ্চা আমার লেগে দোয়া করছে, এরা ভোট দেয় নাই। আজকে বাংলাদেশের ইতিহাস তৈরি করে দিচ্ছেন আপনারা। আমি জানি আমার শরীরের উপরে খিতা গেছে, আমি একলা মানুষ, আপনারা সব বড় বড় নেতারা গেলা গিয়া কেন, আমি তো আপনার সন্তান, আমি তো এখনো আপনার বিরুদ্ধে না, এখনো আপনারা আমার দ্বারা লইয়া সাইন আমারে বার করে দিতা। আরে আমি আইয় তুই আপনারা শরণাপন্ন হইছি, আমি আইয়ই কইছি যে আমি আওয়ামী লীগের লোক, আমি কোনোদিন আওয়ামী লীগের বাইরে যাইতাম না, তারপরে আপনারা আমার ভালাই দিতে চাই কেন। আমি তবে ভালাই দিল মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা আমারে ফেলবে না, আমি আপনারা কই খালি দোয়া করেন বাচ্চা থাকতাম। ই পর্যন্ত যতবার সংসদে কথা কইছি সারা দেশের মানুষের লেগে কথা কইছি। আমি নেত্রীরে কইছি নেত্রী আমি তো আপনার সামনে বসি, আমার দিকে খেয়াল যতটা রাখবা আপনার ফিসে যারা বসা আছে এরার দিকে খেয়াল রাখবেন, কারণ যারা ফিসে বয় এরার দর বেশি ধুইয়ে দিল। আমি ব্যারিস্টার সুমন ভাই আপনারা একটা কথা কই, বাংলাদেশের ফাটাকেষ্ট খামের চিন্তা আর কইরেন না। চেয়ারম্যান সাহেবরে কইয়া দিছি, কদ্দুস ভাইরে কইতেছি তালিকা দেন কাজের। নিজাম চৌধুরীরে কইতেছি তোমার অধিকার আমার উপরে বেশি, কারণ তুমি আমার লেগে রীতিমতো জীবন দিছ, তোমার অধিকারের ফল আমি তোমারে দিব। সারা দুনিয়া যদি তোমার সাইডা দেয় আমি তোমারে ছাড়তাম না। আমি কদ্দুস ভাইরে কইতেছি আপনারা লিস্ট দেন, সবচেয়ে বেশি কাজ আমি চাইতেছি অন্তত সবচেয়ে বেশি কাজ জন্য 4 নম্বর ইউনিয়নের মধ্যে আপনারা আমারে ভোটও দিচ্ছেন বেশি, আপনারা আমার ভুল নাই শয়তানের। আমি আপনার
ইন্টারনেট বেস ট্রেনিং আইতেছে। যারা ওই মেট্রিক পাস করছেন রেডি হইন, ল্যাপটপ পাইবা, কম্পিউটার পাইবা, আপনার লেগে ট্রেনিংয়ের ব্যবস্থা হইতেছে, ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা। ইটা চিন্তা মাথা তুই আইতো না, কিতা কিতা আইতেছে। আমি যেহেতু যুদ্ধ জয় করা শিখছি, আমি অত তাড়াতাড়ি যুদ্ধ থেকে বাজাইতাম না। আমি কথা দিচ্ছি আমরা শুনবো যে সোনারঘাট মাধবপুরে আমি ইতিহাসের একটা বড় সফলতম এলাকা হিসাবে আমি রচনা করতে চাই। সারা বাংলাদেশের মানুষ তাকাই থাকে যে আমরা কিতা করি। আজকে আমি যখন ময়লা পরিষ্কার করছি, সারা দেশের মানুষ এখন ময়লা পরিষ্কার নামছে। আপনারা ফেসবুক টিভির মধ্যে দেখতে পারবা, আমরা একটার পর একটা কাজ শুরু করতেছি। দেখুন কেমনে উন্নয়ন হয়। এবং আমি আপনারা যারাই আমার পক্ষে ছিলেন অথবা পক্ষে ছিলেন না, সবার প্রতি আমি হাত খুললে জোর দাবি করতেছি, সোনারঘাটের স্বার্থে আপনারা চইন আমরা একই। আমি কোনোদিন আপনার হক নষ্ট করতাম না। আমি এমপি হয়েছি এই কারণে কোনোদিন আপনার সামনে ভাব নিতাম না। আমি এমপি হয়েছি, আপনি আমার পক্ষে আসলা না এই কারণে আল্লাহ হাজির নাজির আমি কোনোদিন কেউ ঠকাইতাম না। আমার হয়তো যারা আমার পক্ষে করছে এরার লেগে হয়তো আমি সবসময় সরকারিভাবে না পারি নিজের ইনকামের টেকা হইল দিলাইনি, কিন্তু আমি কেউর হক নষ্ট করতাম না। আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, পড়াশোনার লেগে যা লাগে আমার তো এখন সরকারি বরাদ্দ আছে, আমার প্রাইভেট ইনকাম আছে। সুমন ভাই তোমরা রেডিও 5 বছরের মধ্যে আমি অসংখ্য ব্যারিস্টার সুমন দেখে যেতাম চাই। আমি নাও বাঁচতাম পারি, আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে পারতেন এইটা দেশ বিদেশ মিলাইয়া। কারণ উচিত কথা হইল তুই শত্রু বাইরে যায়। আমার মতো সাহস করিয়া মহান জাতীয় সংসদে এত শক্ত করিয়া সাহস করিয়া এখনো কেউ কথা বলতে পারে নাই। আমি সোনারঘাটের ফুলা, আমি বিশ্বাস করি। আমি ভিডিওটি আপনাদেরকে দেখাইছি, হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।